আসসালামু আলাইকুম। জামাত ইসলামীকে নিয়ে আজকে অবাক করা তথ্য দিব। এই তথ্য ইতিপূর্বে এখনো পর্যন্ত কেউ দেয়নি। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামের হেভিওয়েট প্রার্থী, এ ক্যাটাগরির প্রার্থী যাদেরকে ঠগানো প্রায় অসম্ভব, যাদের 95% উপরে যাদের এমপি হওয়ার সম্ভাবনা, সেরকমের তালিকা নিয়ে এসেছে 97 জনের। জামাত ইসলামীকে যারা খাটো করে কথা বলছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন, তাদেরকে বলতে চাই, আমি যে প্রার্থীগুলোর নাম ঘোষণা করছি এখন 97 জন, আপনার এলাকায় যদি হয়ে থাকে তাহলে আপনারা একটু বিবেচনা করে দেখেন জামাত ইসলামের এ ক্যাটাগরির 97 জন কোন মাপের নেতাকে তারা নমিনেশন দিয়েছে, আপনারা একটু লক্ষ্য করবেন। তার আগে আপনাদের মাঝে দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামীর সারা বাংলাদেশে যে প্রার্থীগুলো দিয়েছে তারা কে কোন ডিগ্রি, তারা কতটা শিক্ষিত, কত বড় মাপের শিক্ষিত মানুষদেরকে বাংলাদেশ জামাত ইসলামী নমিনি দিয়েছে, তাদের একটু আপনারা একটু লক্ষ্য করুন। মাওলানা রয়েছে 58 জন, অধ্যাপক রয়েছে 40 জন, অ্যাডভোকেট 28 জন, অধ্যক্ষ 24 জন, ডক্টর 13 জন, ডাক্তার 11 জন, ইঞ্জিনিয়ার 2 জন এবং ব্যারিস্টার 2 জন। এ হচ্ছে জামাত ইসলামী সারা বাংলাদেশে প্রার্থী দিয়েছে। সুপ্রিয় দর্শক, এবার লক্ষ্য করুন জামাত ইসলামী যাদেরকে এমপি প্রার্থী হিসেবে নমিনি দিয়েছে 97 জন, যাদেরকে ঠগানো প্রায় অসম্ভব। আপনারা একটু লক্ষ্য করুন। নির্বাচনের জরিপ, বাংলাদেশ জামাত ইসলামী এখন পর্যন্ত এই ক্যাটাগরি নির্বাচনী এলাকাসমূহ 97টি। সংখ্যা আরও বাড়তে পারে। যে আসনগুলোতে জামাতের বিজয়ী হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে, এখানে নোয়াখালী বাদ পড়েছে। পরবর্তী আপডেট দেওয়া হবে। জরিপে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে, যেসব আসনে জামাতের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ আগে যারা নির্বাচিত হয়েছিলেন এর আগে নির্বাচনগুলোতে, সেখানে যেসব উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, যেখানে হেভিওয়েট প্রার্থী রয়েছে, যেসব এলাকায় গণজোয়ার তৈরি হয়েছে, যেসব এলাকায় সাংগঠনিক ভিত্তি মজবুত, তার মধ্যে রয়েছে, আপনারা লক্ষ্য করুন, যশোর 1, যশোর 2, যশোর 4, যশোর 5, যশোর 6, বাগেরহাট 2, সম্ভবত রাহাতের এলাকা, রাহাতবাড়ি এলাকা, যেখানে ব্যাপক জনপ্রিয়। বাগেরহাটে 1টি দিয়েছে, বাগেরহাট 1, এবং কুষ্টিয়াতে দিয়েছে 2টি, কুষ্টিয়া 3, মুফতি আমির হামজার এলাকা। আপনাদের কি মনে হয় মুফতি আমির হামজার হওয়ার সম্ভাবনা কেমন? আমি যতটুকু তথ্য পেয়েছি, মুফতি আমির হামজা ওখানে হওয়ার সম্ভাবনা 99%। এখানে আমির হামজাকে দিয়েছে। কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, চুয়াডাঙ্গা 1, চুয়াডাঙ্গা 2, মেহেরপুর 1, ঝিনাইদহ 3, বাগেরহাট 3, বাগেরহাট 4, খুলনা 5, খুলনা 6, খুলনা দিয়েছে 2টি, 5 এবং 6, অধ্যাপক গোলাম পরোয়ারের এলাকা, খুলনা 5, এবং আর এক কেন্দ্রীয় নেতা খুলনা 6। তো এনরা দুজনই খুলনা থেকে বিজয়ী হবেন, 99% সম্ভাবনা আছে। 99% খুলনা থেকে, খুলনা 5 এবং খুলনা 6, দুটি, খুলনা থেকে 2টি হওয়ার সম্ভাবনা 99%। এবং সাতক্ষীরা কথা আপনারা জানেন, সাতক্ষীরাতে মানে সাতক্ষীরা 4টিতে জামাত ইসলামের সম্ভাবনা সব থেকে বেশি এবং 99% বলা যায়। সাতক্ষীরা 1, সাতক্ষীরা 2, সাতক্ষীরা 3, সাতক্ষীরা 4, পটুয়াখালী 2, অর্থাৎ পটুয়াখালী 2, আপনারা জানেন যে পটুয়াখালী 2 ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কতটা জনপ্রিয় ব্যক্তি এবং তার এলাকায় কতটা প্রভাব রয়েছে আপনারা জানেন। পটুয়াখালী 2, পিরোজপুর 1, পিরোজপুর 2, অর্থাৎ পিরোজপুরে আল্লামা আব্দুল হোসেন সাইদির 2 জন সন্তান আছে, আপনারা জানেন, মাসুদ সাইদি এবং শামীম সাইদি। মাসুদ সাইদি পিরোজপুর 1 এবং শামীম সাইদি পিরোজপুর 2, অর্থাৎ এখানে জামাতের এই 2 নেতা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবার দিয়েছে বগুড়া 1, বগুড়া 1, বগুড়া 2, বগুড়া 4, বগুড়া 4-এ রয়েছে নূর মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম, মানে বাংলাদেশের সব থেকে আলোচিত, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন, গুনহারি ইউনিয়নের চেয়ারম্যান। তো সেই গুনহারি ইউনিয়নের চেয়ারম্যানকে বগুড়া 4 সম্ভবত দিয়েছে, এবং বগুড়া 5, বগুড়া 6, মানে বগুড়ার প্রত্যেকটি আসন সম্ভবত, মানে প্রত্যেকটি আসনে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থীরা খুবই ভালো করবে। ঠাকুরগাঁও 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 1, দিনাজপুর 4, দিনাজপুর 6, নীলফামারী 2, নীলফামারী 3, লালমনিরহাট 1, রংপুর 2, রংপুর 5, কুড়িগ্রাম 1, কুড়িগ্রাম 3, কুড়িগ্রাম 4, গাইবান্ধা 1, গাইবান্ধা 3, গাইবান্ধা 4, কিশোরগঞ্জ 2, কিশোরগঞ্জ 3, ময়মনসিংহ 5, ময়মনসিংহে 1টা, টাঙ্গাইল 5, টাঙ্গাইল 6, টাঙ্গাইল 8, শেরপুর 2, জামালপুর 2, জয়পুরহাট 1। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলায় কিন্তু একটি করে দিয়েছে, অর্থাৎ জামাত ইসলামের এই প্রার্থীগুলো যেখানে হওয়ার সম্ভাবনা খুবই বেশি, জামাত ইসলাম সেই প্রার্থীগুলো, অর্থাৎ এই ক্যাটাগরির প্রার্থীর আমি নাম বলতেছি আপনাদের মাঝে। তো জয়পুরহাট 1, চাঁপাইনবাবগঞ্জ 1, চাঁপাইনবাবগঞ্জ 2 এবং চাঁপাইনবাবগঞ্জ 3, রাজশাহী 1, রাজশাহী 2,
সিরাজগঞ্জ 4, সিরাজগঞ্জ 5, পাবনা 1, পাবনা 4, পাবনা 5, পাবনা 1 সাতিয়া। এখানে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান নাজিব মুমিন সেখানে প্রার্থী হয়েছেন সম্ভবত। পাবনা 1 এখানে জনপ্রিয়তা জামাতের কেমন আপনারা জানেন। এবং শেরপুর 1, ময়মনসিংহ 6, ঢাকা 15, ঢাকা 15 সম্ভবত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ঢাকা 15, ঢাকা 11, ঢাকা 14, ঢাকায় 3টা দিয়েছে এ ক্যাটাগরি জামাত। মাদারীপুর 3, গাজীপুর 4, গাজীপুর 4 সম্ভবত সালাউদ্দিন আইয়ুবী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সম্ভবত গাজীপুর 4। সিলেট 5, সিলেট 6, সিলেট 6 রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন। সুনামগঞ্জ 2, দিরাই সাল্লা, সুনামগঞ্জ 2তে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, আপনারা তাকে চেনেন এবং তিনি দিরাই সাল্লার বাসিন্দা এবং সারা বাংলাদেশ এবং বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বর্তমানে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তো তিনি হচ্ছেন সুনামগঞ্জ 2-এ। মৌলভীবাজার 1, মৌলভীবাজার 2, কুমিল্লা 5, কুমিল্লা 9, কুমিল্লা 10, কুমিল্লা 11, ফেনী 1, ফেনী 3, লক্ষ্মীপুর 2, লক্ষ্মীপুর 3, লক্ষ্মীপুরে 2টি আসন দিয়েছে। চট্টগ্রাম, ফেনীতে 1টি আসন দিয়েছে এ ক্যাটাগরির, লক্ষ্মীপুরে 2টি দিয়েছে। চট্টগ্রামে দিয়েছে 4টি, চট্টগ্রাম 1, চট্টগ্রাম 10, চট্টগ্রাম 15, চট্টগ্রাম 16। কক্সবাজারে দিয়েছে কক্সবাজার 2, কক্সবাজার 4, ঝিনাইদহ 1টি দিয়েছে, ঝিনাইদহ 2, সুনামগঞ্জ 5, সিলেট 3 এবং কক্সবাজার 3, পঞ্চগড় 2, গাইবান্ধা 2, পঞ্চগড় বাংলাদেশ জামাত ইসলামীর পঞ্চগড় 2-এ খুবই জনপ্রিয়তা রয়েছে। গাইবান্ধা 2, নওগাঁ 3, নওগাঁ 4, রাজশাহী 6। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর হেভিওয়েট প্রার্থী এবং বাংলাদেশ জামাত ইসলামীর এ ক্যাটাগরির যে সকল প্রার্থী দিয়েছে 97টি। এখানে প্রায় প্রত্যেকটি জামাতের এমপি হিসেবে হওয়ার মতন যোগ্যতা, দক্ষতা এবং সেই এলাকার জনসমর্থন রয়েছে। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামী আমি প্রথমে আপনাদেরকে দেখেছি যে এই জরিপটি হয়েছে যেসব আসনে জামাতের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন আগে, অর্থাৎ আগে এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এমন আসন বাছাই করেছেন। যেসব উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মানে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জামাতের নেতারা, সেখানে দিয়েছেন যেখানে হেভিওয়েট প্রার্থী রয়েছে। যেসব এলাকায় গণজোয়ার তৈরি হয়েছে, যেসব এলাকায় সাংগঠনিক ভিত্তি মজবুত। তো জামাত ইসলাম এই কয়েকটি ক্যাটাগরির ভিত্তিতে এখানে এ ক্যাটাগরির 97টি দিয়েছে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীগুলো হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি একটু আগে আমার দেশ পত্রিকার একটি রিপোর্ট দেখতেছিলাম, সেখানে আমার দেশ পত্রিকার একজন সম্পাদক তিনি লিখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে 80টি শক্ত অবস্থান রয়েছে। এটা আমার দেশ পত্রিকার তারা দাবি করেছেন যে 80টি শক্ত প্রতিদ্বন্দ্বী করবে এবং 80টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর এই হেভিওয়েট প্রার্থী এবং 97টি হেভিওয়েট প্রার্থী, আপনারা বিষয়টি কীভাবে দেখছেন? জামাত ইসলামীকে যারা হেয় প্রতিপন্ন করে কথা বলছেন, বিশেষ করে ফজু পাগলা একজন আছেন, সেই ফজু পাগলা বলেছে জামাত 5টা 10টা সিট পেতে পারে, বড় জোর, এর বেশি পাবে না। 10% সারা দেশে নাকি ভোট আছে জামাতের। অথচ আমরা দেখেছি কয়েকটি সংস্থা তারা জরিপ করেছে, সেই জরিপে বাংলাদেশ জামাত ইসলামী 31%-এর উপরে সারা বাংলাদেশে ভোট রয়েছে, তারা জরিপ করেছে, এবং বিএনপি রয়েছে 41%। তো বাংলাদেশ জামাত ইসলামীর যে হেভিওয়েট প্রার্থী রয়েছে এবং এ ক্যাটাগরির প্রার্থী রয়েছে 57 জন। আপনাদের কোন কোন এলাকায় এই প্রার্থীগুলো রয়েছে এবং তারা আসলে জনপ্রিয় কিনা বা হওয়ার সম্ভাবনা এবং এমপি হিসেবে তারা কি বিজয়ী হতে পারবে কিনা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।